শালা শালা জীবনটা জীবনটা আমার যদি আগে থেকে যদি এরকম কাজ কাম শুরু করতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হতো। আমি কি নাম আমি পারিনি ভাবি। হ্যাঁ তুই তো সেই পারছস। এবার এই শোনো, আমার একটু গঞ্জে যাইতে হবে তাড়াতাড়ি, কারণ আমার এই দোকানে মাল আসবে ঢাকার থেকে, কথা বুঝছো? তুমি এই রাতে বেলা গঞ্জে বাসকে বাসা আসবে না? বাসায় মনে হয় আসতে পারবো না, কারণ কি অনেক মাল তো, এগুলো আমার একটু নামাইতে হবে, আর লোকজন সাথে না থাকলে ওরা কাজ করে না, তুমি তো বোঝোই। তা তো জানি, কি আর করার আছে, যাইতেই তো হইব। আচ্ছা তুমি ওইদিকে একটু খেয়াল টেয়াল রেখো। কবির বাইরে এদিকে আয় তো। আরে বাবা কি তুই খালি মোবাইল যদি টিভি, আমার একটু গঞ্জে যাওয়া লাগবে এই মুহূর্তে, বুঝছো? ওই গন্ধ যাবা আমার ওটা আসো ভিতরে একটু ছেলেম দেখছিলাম তোমার জন্য এসে দেখতে কি হয়েছে। তুই তো সারাদিন তো খালি এটা নিয়ে ব্যস্ত থাই, আমার এই গঞ্জে যাইতে হবে, দোকানে ঢাকা থেকে মাল আসছে, এগুলো তো আমার দেওয়া লাগবে, তুই তো কিছু যাইছো না, ভাইয়ের সাথে একটু সহযোগিতা করিস না। শোন এক কাম কর, আমি তো এখন এই মুহূর্তে আমি চলে যাবো, বুঝছো? তোর ওই ভাবি বাজার সাথে যদি কিছু লাগে, যা লাগে তুই আনিয়ে দিস, আর কথা শুনিস, আমি এখন চলে যাবো, কথা বুঝছো? এই শোনো, ওই যা যা লাগবে বুঝছো, তুমি এগুলো আনে রাখো, আমি আজকে আসতে পারবো না। আচ্ছা তুমি আমার এত চিন্তা করো তো, তুমি দেখে শুনে যাইও আর নিজের খেয়াল রাখো। না আমি খেয়াল রাখবো, তুই একটু দেশ বাইরি। ও ভাই দেখ বানি এত কথা কইছ যা দিন যা। আচ্ছা যাচ্ছি, তুই দেখে শুনে ই করিস, শুনিস। একেবারে যাও পাবো তোরা ভাবি বুঝতে ভাবি ইয়ে ভাই ভিতরে জানা কি একটা কথা কইলে যে কি বললা তোর ভাই আর কি বলবো, বললো তোর ভাবির যা লাগে আইনে দিস, তোর ভাবি দেখে শুনে রাখিস। এই কথাটা আপনার আমি কতই বুঝাই, ভাই বাড়ি থাকে না কিছুই না, আমি তো আপনার কই যা যা লাগবে আমারে কমেন আমি এনে দেবো, আজ ভাই বলবে কে? আচ্ছা এটা কথা, তোর ভাইয়ের কথা বাদ দে, বুঝছিস কি কইছি? হ্যাঁ। তোর ভাই তো বুঝে না। না। তুই যে আইসা তোর ভাইয়ের সামনে কি কইলি যে আমি মোবাইলে সবসময় সানি আপার ভিডিও দেখি? শুনে ফেলেছেন মানে ভাই বুঝতে পারিনি আপনি হ্যাঁ। বুঝতে ফেলেছেন। তোর ভাইয়ের কানে সমস্যা, আমার কানে কিন্তু সমস্যা না। এই ভাবি কি খবর শালা যখন দেখি না তখন মনে হয় কি খবর ভাবি ইয়া চলুন ঘরে চলুন কথা আছে। ঘরে তো যাবি, ভাই মেসেজ তো মুছাই দিছিস, কে চল। না আসেন আপনি আসলে ভাই হ্যাঁ। হয়ে গেল আপনার দেখে শুনে রাখতে একটু দেখে শুনেই রাখি বসেন। বসি। দুদিনের মধ্যে বাড়ি ফিরবেন নাকি না আবার কি কয়ে গেল? আমি তো ভালো করে শুনলাম না, আমি ছিলাম অন্য ধান্দায় আর কি কইলাম আমি মাথায় ঢুকতেই পারিনি। না আজকে মনে হয় আইবো না, আসবে না? আজকে যেহেতু রাত হয়ে গেছে আজকে আসতে পারবো না, কালকে চলে আসবো। চলে আসবে না? হয় নাই যে কালকে আসবো, আমি আর কি কইতাছি কালকে মনে হয় চলে আসবো। যে গল্প করছিলাম ভাবি বুঝছেন, আমি সেই জিনিস দেখি বুঝতে পারছেন, উইরাম একটা মাল যদি জীবনে পাতাম ভাবি, মনে করেন পায়ে আটায় আসা ছিঁড়ে ফেল দিতাম, শুধু কপাল খারাপ পালাম না কোনো। কি তুই কি বললি? যদি পাইতি তাহলে একদম সিরে বেড়ে খাইতি। শোন তোর সিরে বেড়ে খাওয়া লাগবো না, এই যে আমার যে খাটটা দেখতেছস, এই খাটটা ভাঙা পারবি? পালাম না ওইরকম জিনিস যদি থাকে মনে করেন এক মানে চারটে পায়ে তো ছড়াই থাকবে না। জানি কি হ্যাঁ। খালি খাট ভাঙলে সিরে ফেলাইস না, বুঝছিস? না না ও ও ও ও পাবো মানে ও বললে তো লাভ নেই। কে তোর চোখের সামনে কত সুন্দর সুন্দর জিনিস আছে, যদি দেখোস। চোখের সামনে তো কত কি দেখা যায় কিন্তু চালি কি পাওয়া যায় বুঝেন না? ভালো করে যদি চাস মন টন দিয়ে তাহলে তো সবই পাবি। তাই তো সব দিকে কিন্তু কি করবো, আমি চালি তো হবে না, তারও তো চাওয়া লাগবে। আমি তো রাজি আছি। রাজি আসেন না তাহলে এবার হাতটা একটু ধরি। দাঁড়া দাঁড়া, আগে হাত ধরান যাবে না। হ্যাঁ শর্ত আছে একটা। কি? তুই যেরকম কইছস সিরে বিরে ফেলাবি, আর আমি তোরে কি কইছি তুই খাট ভাঙবি। সিরা ফেলান লাগবে না, সিরে ফেলাইলে পরে তোর বাইরের কাছে ধরা খাই যাবো, খালি খাটটা ভাঙলি আইবো। আরে না ও তো কথার কথা, আপনার একটু শুনলাম আপনি জানো একটু ইচ্ছা হয় আর কি, তাহলে দেরি করলে আর কি ভাবি, চলেন কাজ কাম শুরু করে দিই তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ? আপনি টেনশন করবেন না কোনো ভাবি, আপনার জিনিসটা তো সেই দেখছি, আসলে হয় কি জানেন, বিরাই বিরাই মনে মনে ভাবি যে ভাবি যদি একটু ইচ্ছা করে আমার কইতো যে আই কাজ কাম কর তাহলে হয়তো, কিন্তু ওই তো বোঝেন না আমি তো বলতে পারি না। এ ভাবি ভালো লাগছে না? শুন, আমার না সেইবার লাগতেছে, আমার না অনেক দিনের স্বপ্ন তোর কাছে একবার যাওয়ার, তো যেহেতু গেছি মন ভরে তোর আজকে সুখ দিম, আর এমন সুখ তোরে দিম সবকিছু ভুলা যাবি। শালা শালা জীবনটা জীবনটা আমার যদি আগে থেকে যদি এরকম কাজ কাম শুরু করতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হতো। আমি কি নাম আমি পারিনি ভাবি। হ তুই তো সেই পারছস, এবার তুই ক আমি কি তোরে মন ভরে সুখ দিতে পারছি? তা তো দিয়েছেন, ভালোই লাগেছে, এই যে করলাম না, আমি যদি মনে করেন স্পিড বাড়াই দিতাম তাহলে সত্যি সত্যি ছটা পায়ে ভেঙে যেত। এভাবে তাই নাকি? হ্যাঁ। তা কি ঘরে কিছু আছে নাকি? কি করবি? ওই যে ভাই কয়ে গেল ঘরে যদি কিছু না থাকে আবার নিয়ে এসে দিই। না যা লাগবো তা তো দিলি, আর কি হ্যাঁ, লাগবো? ও, আবার এটা তো আর হলে কিছু লাগে লাগবো নাকি? না। তাইলে ভাবি আমি কি আজকে আপনার কাছে শুয়ে পড়ি নাকি আর ঘরে যাবো কে? হাসা কোথায় তো, তোর ভাই তো আজকে বাড়িতেই নাই। না সে তো কয়ে গেছে যে এই, আমার কাজগুলো তুই করে দিবি। হ্যাঁ আমার কাজগুলো তুই করে দিবি, আর তোর ভাবির যা লাগে তুই দিবি। দিবি
তোর ভাবির হান কিলা বুঝতেই পারতো হ্যাঁ। আমাকে দুজনে কাজ কাম শেষ বাকি কাজটা শুয়ে করি আসলে আপনি যে ইরাম ভাবে বোঝেন আমি আসলে বুঝতেই পারিনি। আল্লাহর মধ্যে আছি, খুব একটা টেনশনের মধ্যে আছি। ও রাজু ভাই, হ্যাঁ, কিরম আছেন? অনেক ভালো আছি। তুমি কেমন আছো? কেমন আছো? আছি রে ভাই, আপনার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ও তো কই যেতেছো? যাবো একটু, ওদিকে একটু দরকার ছিল, তা আপনি কই যান? আরে কই না, ধান পাকিয়ে গেছে, কামলা লইতে হইব। কামলা বিছায় আগের দিন পাস করে থইতে হয় ধান কাটার জন্য। একটু কামলা দেখতে যাইতেছে আর কি। ও কামলা দেখি যাবেন, তা তো ভাই বই কত দূর? হ্যাঁ, অনেক অনেক টুই আছে আর কি। এই আসতে কি একটু দেরি হবে? আরে কামলা দেখতে যাইতেছে 2-4 ঘন্টা দিনের মধ্যে পারে। ও 2-3 ঘন্টা লাগবে? হ্যাঁ, 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা হলে ভাই আমার চলবে। চলো মনে বুঝলাম না না। না না, মানে আমার ওই একটা কাজ আছে, আমারও 2 ঘন্টা 3 সময় পেলি আমারও কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, তা কই যেতেছো? আমি যাই গেলাম। আচ্ছা যাও ভাই, আচ্ছা কথা হবে, যাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাও। শালা একটা সেতক বাইর করে দিয়ে গেল। আমি যে তোমার বোনের সাথে ইষ্টি কষ্ট করে, তাতে তুমি জানো না। আর যাই দেখি বাড়ি ফিরিয়েছে নাকি, তুমি দেরি করেছো ভাই, আমি যাই। ভাই তো গেল, ও কি বাড়ি আছে? ও শিউলি, শিউলি ঘরে আছো? একটু বাইরে আসো দি। তুমি আইছো হায় হায়, শোনো শোনো। আরে তুমি সময় টময় কিচ্ছু বুঝো না ভাই যদি চলে আসে ভাই তো এই মাত্রই এলো ভাই আসবে না? ভাই আসবে না তুমি কি করে জানলা আরে ভাই আসবে না সেটি আমি জানি, আমি পারফেক্ট সময় সিলেক্ট করে আইছি, বলতো নাই? ভাই তো মনে হয় আমার কাছে চলে আসবে আমার না, ভয় না, লাগতেছে না না, আসবে না। মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। আমার সাথে কথা হয়েছে। কথা বলাইছো আর সেই বুদ্ধি করে আসি, ভাবলাম যে এটা শিউলির কাছে যাই, এটা শিউলির সাথে 2-4টা মনের কথাবার্তা ফেলে টেলে কই আসি। আর শালার একটা চিন্তায় পড়ে গেছি, এই বিয়েটা তাড়াতাড়ি করার দরকার। তা তোমার বাড়ির সাথে তো কথাবার্তা কওয়া লাগবে। হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলো আমিও তো ভাবতেছি যে ভাইয়ের সাথে কথা বলে তোমার আর আমার বিয়েটা পাকা করে দিই পাকা কথা শোনো, নিজের বিয়ের কথা নিজে তোর কওয়া যায় না, তাহলে মাঝে শুনলে কি কয়? আমার তো আর দেরি সহ্য হচ্ছে না তোমার তো সহ্য হয় না, আমারও তো সহ্য হয় না। মাঝে মাঝে যে কত ঝামেলা হয়ে যায়, কি করবো, সামলাতেই হয়। আর শোনো, এই কিছুদিনের মধ্যে ঘটক পাঠান লাগবে মনে হয় না? তাই ঘটক সে ফাটাবানি সমস্যা নাই। আর আমার আজকে মনটা কিন্তু এটা জলমের উতল মানা করতেছে, আমারও না খুব কাছে মাতি মন চাচ্ছে। আমারও মন চাচ্ছে আচ্ছা, আসো একটু দাঁড়িয়ে আসো। আরে শান্তি কি শান্তি। না বুঝতে পারছি, তোমার একটু স্মরণ করতেছে। মানে দিনই দুপুর হলে তো বেশি কিছু এর দিকে যাওয়া যাবে না। তাই আমি আজকে চলে যাবো না। এখন যাই না আরেকটু থাকো না না, আপনার খুব বিপদের কথা কওয়া যায়, কোন সময় কি বিপদ ঘটবে। আর কয়টা দিন ধরতে ধরো, তারপর বউ সাজাইয়ে 1 লাফে একটা আমাকে বাড়ি নিয়ে যাবানি। সত্যি বলছো তখন কোনো টেনশন থাকবে না। আসিনি চলে যাই, পরে আবার একসঙ্গে দেখা করবানি। আচ্ছা কিছু দিবা না দেবো, এখন এখন হয়েছে পাইছো? হ্যাঁ আমি পাইছি যাও, এখন পরে যাও। শোনো আবার আইসনি হ্যাঁ আসবেন এর আমার সময় শুধু বাড়িতে চলে আসবেন। সমস্যা কি বুঝাই তো হ্যাঁ বুঝতে পারছি, তো তুমি তো কি বুঝে যাও যাও যাও, আমি যাচ্ছি। আর শোনা ফাঁকি শালারা